আমাদের বিয়ে দিয়েন না। উনি আমাগো গ্রামে বেড়াতে আইছে। ওনার চোখে ময়লা পড়ছিল তাই আমি। আয়ান আর কিছু বলার আগেই লোকজন ধরে আয়ানকে থাপ্পড় দিয়ে বলে, তোকে আমরা কত ভালোবাসতাম, আর তুই কি না ম্যাডামের সাথে এমন অকাজ করলি? উনি তোর বড়, সেখানে তুই এমন কাজ করে আবার আমাদের মিথ্যা বুঝাস? তিয়া রেগে বলে। ওই যা বলছে সব সত্যি। প্লিজ আমাদের যেতে দেন, না হলে খুব খারাপ হবে। তিয়ার কথা শুনে কয়েকজন মহিলা থাপ্পড় মেরে বলে, এত বড় সাহস, আমাদের ভয় দেখাস? অল্প বয়সের ছেলে দেখে তো নিজেকে সামলাতে পারস নাই। যেই দেখছো সেতিম ছেলে তখনই ঝাঁপিয়ে পড়ছিলি। বেশি কথা না বলে কবুল বল। তিয়া রেগে গেলে মহিলাগুলো মেয়েদের জোর করে আয়ান আর তিয়ার বিয়ে পড়িয়ে দিল। বিয়ে পড়ানোর পরে ওদের ছেড়ে দিয়ে যার যার মতো চলে গেল। তিয়ার আগে চেয়ার থেকে উঠে চেয়ারম্যানের দিকে চেয়ার ছুঁড়ে মারলো। তিয়ার বান্ধবী এসে তিয়াকে ধরে বলল, টিয়া, শান্ত হ। আর আয়ান, তুই এমন কাজ কিভাবে করলি? তোকে বলেছিলাম ওকে নিয়ে ঘুরতে যেতে, আর তুই কি না? তোকে তো সরল সোজা ছেলে ভেবেছিলাম। ছি, তোকে এই গ্রাম থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি, শুধু অপেক্ষা কর। আপামনি, আমি কিছু করি নাই। আপামনি, আমার সাথে এমন কাজ কইরেন না। আয়ান রাইসার পা জড়িয়ে ধরল। আয়ানকে লাথি দিয়ে সরিয়ে দিলে সাথে সাথে তিয়ার ঘুম ভেঙে গেল। তিয়া চোখ খুলে দেখে ওই নিজের রুমে শুয়ে আছে। সারা শরীর ঘেমে একাকার হয়ে গেছে। তিয়া বসে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। তিয়া মনে মনে বলতে লাগলো, হঠাৎ করে এই দুঃস্বপ্ন আবার কেন দেখলাম? উফ, যত ভুলে যেতে চাই তত যেন আমাকে ঘিরে ধরে। উফ, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, অফিসের সময় তো হয়ে গেছে। তিয়া উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে গিয়ে টেবিলে বসলো। তিয়ার আম্মু তিয়াকে খাবার দিলে তিয়া খাবার খেতে লাগলো। হঠাৎ করে বসার ঘর থেকে কথার আওয়াজ আসতে লাগলো। তিয়া খাবার খাওয়া শেষ করে বসার ঘরে গেলে চমকে গেল। তিয়া কিছু বলার আগেই তিয়ার আম্মু বলল, টিয়া দেখ, আমাদের আকাশকে আমরা পেয়েছি। আকাশ মানে? আরে তোর ছোট ভাই আকাশ। তোর কি মন ভোলা হয়ে গেল নাকি? ওই আকাশ তোমরা কিভাবে জানলে? আর ছোট আম্মু ছোট আব্বু, এটা যে আকাশ তার প্রমাণ কি? আকাশ যখন রাগ করে বাসা থেকে পালিয়ে গেছিল। ওর ছোটবেলার সবকিছু দেখা আছে। ওকে এক চাচা খুঁজে পেয়েছিল। উনি আমাদের সব প্রমাণ দিয়েছে। আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো ফেক, তারপর খোঁজ খবর নিয়ে বুঝলাম না, এটা আমাদের সন্তান। ও তাহলে তো ভালোই হইল। ছোট আম্মু কান্নার দিন শেষ, এখন হাসি খুশি থাকার সময়। হ্যাঁ, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসিস। আকাশ ফিরে আসায় একটা অনুষ্ঠান করব। কি রে আকাশ, তুই তোর আপুর দিকে এভাবে তাকিয়ে আসিস কেন? আকাশ কথাটা শুনে বলল। কই? আচ্ছা আকাশ, চল ফ্রেশ হয়ে নিবি। আকাশ তিয়ার পাশ দিয়ে চলে যেতে লাগলো। তিয়া পিছনে ঘুরে আকাশকে দেখতে লাগলো। তিয়া দাঁড়িয়ে না থেকে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। তিয়া মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, এটা আমাকে কোন পরীক্ষায় ফেললেন? ভেবেছিলাম কোনো দিন আমাদের আর দেখা হবে না, আর সেখানে কিনা আমার বাড়িতে এসে হাজির হলো, তাও আমার ছোট ভাই হিসেবে। আল্লাহ, এখন তো অনেক বড় হয়ে গেছে দেখছি। যদি আমার থেকে স্ত্রীর অধিকার চায় তখন আমি কি করব? তিয়ার কান্না আসতে লাগলো। গাড়ি থামলে ভাবনার জগৎ থেকে বের হয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আর এদিকে আকাশ রুমে ফ্রেশ হয়ে বসে থেকে ভাবতে লাগলো, আম্মু আব্বু যদি জানে তিয়া ম্যামের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি হবে? না, এই কথা কাউকে বলা যাবে না। ধুর, আগে জানলে এখানে জীবনেও আসতাম না। ওনার জন্য খালি আমি বিপদে পড়ি। ওনার জন্য গ্রাম ছাড়া হতে নিয়েছিলাম। ওনার জন্য সবার সামনে খারাপ হয়েছি। এত বছর পর বাবা মাকে ফিরে পেলাম। আল্লাহ জানে এখন আবার এর জন্য আব্বু আম্মুকে না হারাতে হয়। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। আকাশের আম্মু এসে আকাশের পাশে বসে বলল, বাবু, কি ভাবিস? কিছু না আম্মু। বাবু, আর কখনোই রাগ করে বাসা ছেড়ে চলে যাবি না, কথা দে। আম্মু, তখন ছোট ছিলাম, কোনটা ভালোবাসা কোনটা কি বোঝার ক্ষমতা ছিল না। আব্বু বকা আর মার দিয়েছিল ভেবেছিলাম। আব্বু, তুমি আমাকে ভালোবাসো না, আমাকে ঘৃণা করো, তাই তো সেদিন রাতে পালিয়ে গেছিলাম। আর কখনোই তোকে আমরা বকা দিব না, আর কখনোই আমাদের ছেড়ে চলে যাস না। আর কখনোই যাব না আম্মু। এত বছরে বুঝে গেছি বাবা মা না থাকলে এই দুনিয়াতে টেকা অনেক কঠিন। তুই কেন আমাদের কাছে আসস নাই? তুই জানোস তোকে আমি কত খুঁজেছি? 11টা বছর তন্ন তন্ন হয়ে খুঁজেছি, কোথাও তোকে পাই নাই।
আমাদের 11টা বছর কিভাবে কেটেছে সেইটা শুধু আল্লাহ আর আমরা জানি। আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমার ধারণা ছিল হয়তো এখনো তোমরা আমাকে ঘৃণা করো, আর ভয়টা মনের মাঝে গেঁথে গেছিল। আকাশের আম্মু আকাশকে জড়িয়ে ধরলো। আকাশের কপালে চুমু দিয়ে বলল, আকাশ হ্যাঁ কর, আমি খাবার খাওয়াই দেই। আকাশের আম্মু খাবার খাওয়াই দিতে লাগলো। আকাশ খাবার খেতে লাগলো, আর ওরা আম্মুর দিকে তাকিয়ে থাকলো। খাওয়া শেষ হলে চলে গেল। আকাশ খাটের উপরে উঠে শুয়ে থাকলো। ঘুম আসলেই ঘুমিয়ে গেল। দুপুরে ঘুম ভাঙলে আকাশ ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে শার্ট প্যান্ট ধুয়ে বারান্দায় মেলে দিল। নিচে চলে গেলে দেখে সবাই বসে আছে। আকাশকে দেখে তিয়ার আম্মু বলল, বাবু খেতে আয়। আকাশ খাবার খেতে বসলো। তিয়ার আম্মু খাবার দিয়ে রান্নাঘরে চলে গেল। হঠাৎ করে তিয়া এসে বলল, ওই আয়ান, তুই সত্যি করে বল তুই কে? তুই ওইসব পরিচয় কোথা থেকে পাইছস? তিয়ার কথা শুনে আকাশ খাবারের লোকমা রেখে তিয়ার দিকে তাকালো। সবাই তিয়ার দিকে তাকিয়ে বলল, টিয়া, এইসব কি বলছিস? ঠিক বলছি, আমি মোটেও বিশ্বাস করি না ওই আকাশ। আমার মনে হয় এসব প্ল্যান করে এখানে এসেছে। টিয়া, তুই ভুল বুঝছিস। ওই আমার সন্তান আকাশ। ওই আকাশ না, ওই আয়ান। ওই রাঙাপুর গ্রামে থাকতো। ওর বাবা মারা গেছে, ওর বাবা মা মারা গেছে। ওই ওর এক দাদার কাছে থাকে। ওই আকাশ কোন হিসেবে হয়? ওয়েট, ওই যদি আকাশ হয় নিশ্চয়ই ওর পিঠের নিচে পোড়া দাগ থাকবে, কারণ ওই দিন আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। সেদিন তো ওর পিঠের সাইডেও আগুনে পুড়ে গিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। তিয়া আকাশের কাছে এসে আকাশকে জোর করে তুলতে লাগলো। সবাই তিয়াকে বলতে লাগলো, টিয়া, বাড়াবাড়ি করিস না। আমু চুপ করো, প্রতারককে আগে সোজা করে নেই। আকাশ তিয়াকে বলল। আপনি অপেক্ষা করেন, আমি শার্ট খুলে দেখাচ্ছি। তিয়ার হাত সরিয়ে দিয়ে আকাশ শার্ট খুলে ফেললো। তিয়া আকাশের পিঠে পোড়া দাগের সাথে পিঠের উপরে কালটা দাগ দেখে তিয়া কয়েক পা পিছিয়ে গেল। আকাশ তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এখানে কেটে দিয়েছিলেন, সেই দাগ এখনও আছে। চিনতে পারছেন? শুনেন, আমার মোটামুটি সব মনে আছে। আমি আপনার সিক্রেট ব্যাপার জানার কারণে আমাকে মেরেছিলেন। সেই দিনের কথা আজও ভুলি নাই। কি? টিয়া তোকে সেদিন আঘাত করেছিল? তাহলে সেদিন তুই মিথ্যা কেন বলেছিলি? উনি আমাকে মেরে ফেলানোর ভয় দেখিয়েছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। সেই রাগে আমি ওনার রুমে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আর আমি আগুন দিতে চাই নাই, কিন্তু ভুলে কাঠিটা নিচে পড়ে যায়। তেল দেওয়ার কারণে সাথে সাথে আগুন ধরে গেছিল, আর আমি অনেক ভয় পেয়েছিলাম। ফ্লোরে পড়ে গেলে আমার পিঠের উপরে পর্দার আগুন লেগেছিল, সেই থেকে এই পোড়া দাগ এখনও ঠিক হয় নাই। তুই এত খারাপ ছিলি? ছোট ভাইকে কেউ এইভাবে মারে? তোর রাগ কখনোই কমবে না। টিয়া, তোর সমস্যা ভুলের জন্য আমার ছেলেকে এত বছর কাছে পাই নাই। প্লিজ আর আমার ছেলের পিছনে লাগিস না। তোর কাছে হাত জোর করছি, আমি আর আমার সন্তানকে হারাতে চাই না। তিয়া আর কিছু বলল না। তিয়া সোজা উপরে চলে গেল। আকাশ হাত ধুয়ে ফেললো। বাবা, খাবারটা খেয়ে যা। ক্ষুধা নাই বড় আম্মু। আম্মু, আমি দাদার কাছে যাব। তোর দাদা ফার্ম হাউসে আছে। ওইটা তো আমি চিনি না। ড্রাইভারকে বল, ওই নিয়ে যাবে। আকাশ বের হয়ে গেল। আকাশ ড্রাইভারকে বলে ফার্ম হাউসে চলে গেল। ওইখানে গিয়ে দেখে ওর দাদা বসে আছে। আকাশ গেলে দাদা বলে, দাদু ভাই এসেছিস? তোর জন্য আজ থাকার জায়গা পেলাম। এত বড় বাড়িতে থাকতে পারবো কোনোদিন ভাবি নাই। আকাশ দাদাকে বলল, দাদা, আগে জীবনে হয়তো ঠিকমতো খেতে পেতাম না, কিন্তু অনেক আনন্দ ছিল। দাদা, আমার এখানে ভালো লাগছে না। একমাত্র আম্মুর দিকে তাকালে সব খারাপ লাগা দূর হয়ে যায়। আবার যখন একা থাকি তখন সব কিছু এলোমেলো লাগে। আকাশের কথা শুনে দাদা বলে, চিন্তা করিস না, এখানে নিজেকে মানিয়ে নিতে পারবি। ছোট ঘরে থাকিস তো, সেই 8 বছর বয়সে তোকে পেয়েছিলাম। 11টা বছর তুই আমাদের সাথে ছোট ঘরে থেকেছিস, তাই এত বড় বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে। আকাশ দাদাকে জড়িয়ে ধরে বলে, দাদা, আমার বউকে জানো? আমার বড় আব্বুর মেয়ে তিয়া আমার বউ। ওই মেয়েটার জন্য আমার জীবনটা খালি এলোমেলো হয়ে যায়। 8 বছর আগে ওর জন্য বাড়ি ছাড়ছিলাম, আবার 17 বছরে ওর জন্য গ্রাম ছাড়তে নিয়েছিলাম। আল্লাহ জানে ওনার জন্য আবার আমাকে আবার বাবা মাকে না হারাতে হয়। আকাশের কথা শুনে দাদা অবাক হয়ে বলে, কি বলছিস?
এই ম্যাডাম তোর চাচাতো বোন? শোন, এই বিয়ের কথা বলিস না। এই ম্যাডাম অনেক রাগী, দেখলি না? ও তো মানুষ ওকে মারছে, বদনাম দিল, তারপর ওর সাহস কমে নাই। চোখে কি রাগ তেজ কতখানি ছিল! চেয়ারম্যানের দিকে চেয়ার পর্যন্ত ঢিল মারছিল। না, কখনোই কাউকে বলবো না। আকাশ দাদার সাথে কথা বলতে লাগলো। দাদার সাথে সারাদিন থেকে রাতের দিকে দুজন রান্না করে খাবার খেয়ে নিল। আকাশকে কল দিলে আকাশ কল রিসিভ করলো। আকাশ, কখন বাসায় আসবি? তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু, আমি বের হব এখনই। ওকে, তাড়াতাড়ি আয়। আকাশ দাদার থেকে বিদায় নিয়ে বাহিরে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। আকাশ গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লো। সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। আকাশ ভিতরে ঢুকতেই সাথে সাথে লাইট জ্বলে উঠল। আকাশ চমকে গেল। সবাই আকাশকে ওয়েলকাম জানালো। আকাশ অবাক হয়ে দেখলো পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে। আকাশের আম্মু এসে আকাশের হাত ধরে বলল, আকাশ, এই দিকে আয়, তোর জন্য ছোট করে একটা পার্টি আয়োজন করছি। আয় দেখ, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আকাশকে নিয়ে যেতে লাগলো। সবার সামনে নিয়ে গেলে আকাশ সবাইকে সালাম দিল। আকাশকে দেখে একজন বলে উঠল, আয়ান, তুমি তুমি এখানে? তুমি ছোট আম্মুর ছেলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুলি, তুই আকাশকে চেনোস? হ্যাঁ আম্মু, ওই তো আমাদের ক্লাসে এক ইউনিভার্সিটিতে একসাথেই আমরা ভর্তি হয়েছি। ও অনেক মেধাবী। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আকাশকে দেখে ওর নানা নানি আর সবাই এসে জড়িয়ে ধরলো। আকাশ এক এক করে সবার সাথে কুশল বিনিময় করে নিল। তিয়ার দিকে তাকাতে দেখে তিয়া একটা ছেলের হাত জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটা আকাশের কাছে এসে বলল, কিরে, এভাবে তাকিয়ে আছোস কেন? আমাকে কি চিনতে পারছোস? সরি, বুঝতে পারছি না। নিজের বড় ভাইকে চিনোস না? আকাশ রাফিকে জড়িয়ে ধরলো। রাফি কান্না করে দিল। আকাশকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। আকাশের দুই গাল ধরে বলল, তোর এত রাগ অভিমান? 11টা বছর আমাদের ছেড়ে কিভাবে থাকলি? একবারও কি আমাদের কথা মনে পড়ে নাই? ভাই, আমি তোমাকে অনেক মিস করছি, কিন্তু আমি আসার সাহস পাই নাই। আমি ভেবেছিলাম তুমিও হয়তো সবার মতো আমাকে ঘৃণা করো, তাই আমি আর তোমার কাছেও যাই নাই। আর আমি ট্রেনে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দাদা আমাকে তার সাথে নিয়ে না গেলে আমি হয়তো মারা যেতাম। আর কখনো বাসা থেকে রাগ করে যাবি না? কখনোই যাব না ভাইয়া। আকাশ সবার সাথে কুশল বিনিময় করা শেষ হইলে তুলি বলে উঠল, ছোট আম্মু, আয়ান তো তোমার ছেলে, তাই না? তাহলে না একটা কাজ করো, বড় আপুর সাথে তো রাফি ভাইয়ার বিয়ে ঠিক করেই ফেলেছো, আয়ানের সাথে আমার বিয়েটাই দিয়ে দাও। তাহলে তো আমরা দুজনেই একই বাড়িতে থাকতে পারতাম, বলো? তুলির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশের আম্মু কান ধরে বলল, আচ্ছা বানাবো বৌমা, আগে নিজের জ্ঞান বুদ্ধি একটু বাড়া। এত মানুষের সামনে এভাবে কেউ বলে? উফ আম্মু, লাগছে, ছাড়ো। তোমার ছেলের জন্যই আমি ওই ভার্সিটিতে এখনো আছি, তুমি কি সেটা জানো? তোমার ছেলেকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু তোমাদের বলি নাই কারণ ও তো গরিব ছিল, যদি তোমরা মেনে না নিতে। কিন্তু এখন তো তোমরা জেনে গেলে, বলো আয়ান তোমাদের ছেলে। সেখানে আমি আগে থেকেই বুকিং করে নিলাম, কারণ তোমার ছেলের সাথে যেই মেয়েই একটু কথা বলে না, সেই পটে যায়। তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। তিয়া নিজের অজান্তেই কেন জানি রাগ হতে লাগলো। আকাশ তুলির দিকে তাকিয়ে বলল, ধুর, কি বলো এইগুলো? এত মানুষের সামনে কেউ এইসব বলে? আর তুমি আমার জন্য কেন ভার্সিটি চেঞ্জ করো নাই? উফ, তুমি এতটাই বোকা না, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। শোনো, আজ থেকে আমার চোখে চোখে থাকবে, এইটা বুঝলেই হবে, বুদ্ধু, বুঝলে? আমি কেন তোমার চোখে চোখে থাকবো? আরে বোকা ছেলে, একটু তো বুদ্ধিমান হও বাবা। এত মেধাবী বাট অন্যদিকে এত বোকা কেন? এই দুইজন ঝগড়া লাগাস না। আকাশ, চল কেক কাটবি। কেক কেন কাটবো আম্মু? তোর আব্বু তোর আসার খুশিতে বড় কেক অর্ডার দিয়েছে, চল সেইটাই কাটবি। আকাশ কিছু বলল না। ওর আম্মুর সাথে চলে গেল। সবাই আকাশের সাথে দাঁড়িয়ে গেল। আকাশ কেক কেটে ওর আব্বু আম্মুকে খাওয়াই দিল। সাথে তিয়ার আব্বু আম্মুকে রাফিকে খাওয়াই দিয়ে তিয়ার দিকে হাত নিতে তিয়া হাঁ করতে যাবে, তার আগেই তুলি এসে খেয়ে নিল। তিয়া নিজেকে স্বাভাবিক করে নিল। আকাশ বলে উঠল, ধন্যবাদ আব্বু। আচ্ছা, আপনারা এনজয় করেন, আমি আসছি।
আকাশ কথাটা বলে সিঁড়ি বয়ে রুমে চলে গেল। তিয়া তুলির দিকে তাকিয়ে রাগ হতে লাগলো। হঠাৎ করে তিয়া ভাবতে লাগলো, কি ব্যাপার, আমার এত রাগ হচ্ছে কেন? ওরা যা ইচ্ছা করুক, এতে আমার কি? আমি তোকে স্বামী হিসেবে মানি না। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে আকাশ খাটের উপর বসে থাকলে হঠাৎ করে তুলি রুমের ভিতরে চলে আসলো। আকাশ তুলিকে দেখে কিছু বলবে, তুলির সাথে সাথে আকাশের পাশে বসে বাহু ধরে বলল, এই চলো না, সবাই ছাদে আড্ডা দিতে গেছে, চলো না আমরাও যাই। আকাশ তুলির স্পর্শে অকওয়ার্ড ফিল করতে লাগলো। তুলির হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তুলি জোর করে নিয়ে যেতে লাগলো। তুলি হাত ধরে ছাদে নিয়ে যেতে নিল। ছাদে গেলে তিয়া আকাশকে এভাবে হাত ধরে আসতে দেখে রাগ হতে লাগলো। তিয়া নিজেকে কন্ট্রোল করে নিল। আকাশ তুলি সবার সাথে বসে পড়ল। সবার সাথে কথা বলতে বলতে একজন বলে ওঠে, আচ্ছা আয়েশা, তোরা দুজনকে কথা বুঝিস? তোদের মাঝে কখনোই কি ঝগড়া হয় নাই? আকাশের আম্মু কথাটা শুনে অকওয়ার্ড ফিল করলো। আকাশের আম্মু বলল, ভাবি, কি যে প্রশ্ন করেন না বাচ্চাদের সামনে। আম্মু বলো না, এত লজ্জা কেন পাও? তোমাদের আইডিয়া লাগবে তো। তোমাদের মতো করে চললে আমার আম্মু আব্বুর মতো ঝামেলা হবে না। তুলি, একটা মার দেব। আকাশের আম্মুকে সবাই জোর করতে থাকলে আকাশের আম্মু বলল, হ্যাঁ, আমাদের মাঝে ঝগড়া, রাগ, অভিমান হয়, কিন্তু সেইটা বেশিক্ষণ থাকে না। স্বামী স্ত্রী বন্ধনটা হলো পবিত্র একটা বন্ধন। যেখানে ভালোবাসা আছে সেখানে রাগ অভিমান আছে, সেইভাবে আমাদের মাঝেও হয়। আমি রেগে গেলে আপনার ভাই নিজেকে সামলিয়ে নিয়ে মাথা ঠান্ডা করে চুপ থাকে, আর যখন উনি রেগে যায় তখন আমি চুপ হয়ে যাই। আর যখন দুইজন তর্ক করি, রাগ করে কথা বলা বন্ধ করে দিলে আপনাদের ভাই সব কিছু সামলিয়ে নেয়। তার ভুল না থাকলেও নিজের উপরে সব দোষ নিয়ে নেয়। আমাকে সরি বলে সব সমাধান হয়ে যায়। আর পরে যখন বুঝতে পারি না আমার ভুল ছিল, তখন আমি আবার 1 কাপ চা বানিয়ে আপনার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই। এইভাবেই আমাদের জীবন চলছে। আকাশের আম্মু আরো অনেক কিছু বলতে লাগলো। আকাশ তিয়া খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। আকাশের আম্মুর আর কিছু কথা শুনে আকাশ ভাবতে লাগলো। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। আর মানে উনি আমার স্ত্রী, আমার উচিত আমার স্ত্রীকে ভালো রাখা, খুশি রাখার চেষ্টা করা। এইটা স্বামী হিসেবে আমার কর্তব্য। না, আর ওনার সাথে ঝামেলা করব না। উনি যত রাগ করুক আমাকে তাকে বোঝা উচিত। রাগ দেখে তাকে ছেড়ে দেওয়া উচিত না। আকাশ কথাগুলো ভাবতে লাগলো। তিয়া যত আকাশের আম্মুর কথা শুনছিল আর আকাশের দিকে আর চোখে দেখছিল আর ভাবতে লাগলো। তার মানে কি আকাশের সাথে আমার বিয়ে হয়েছে জন্য কি আম্মুর কথা মতো আল্লাহ আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছে নাকি? না না, ওই কখনোই আমার স্বামী না। আমি ওকে কখনোই মানতে পারবো না। ওই ছোট, আমার কত ওর সাথে কখনোই যায় না। তিয়া কথাগুলো ভাবতে লাগলো। আকাশের আম্মুর কথা শুনে সবাই হাতে তালি দিতে লাগলো। তুলি আকাশের দিকে তাকিয়ে বলল, শোনো, ছোট আপুর মতো ধৈর্যশীল হবে, বুঝলে? আর মেয়েরা নিজেরাও জানে না তাদের কখন কি চায়। তাই তুমি আজ থেকে আমার মন বোঝার চেষ্টা করবে। আমি রাগ করলে, অভিমান করলে সব বুঝে নেবে। আমি ভুল করলে সব দোষ নিজের ঘাড়ে নেবে, ওকে? তুমি এত কথা বলো কেন? তুমি আমার ছোট বোন হও। তোমার বয়স 18, আমার 19। একবার ভেবে দেখো, আমি তোমার সিনিয়র বড় ভাই, বুঝলে? এসব কথা আর বলবে না। উফ আয়ান, রাগ তুলবে না বলে দিলাম। কচুর ছাতা, বিয়ে হইলে তো তখন বর হয়ে যাবে। তাই আগে থেকেই সব জেনে রাখো। ওই তুলি চুপ কর, সব সময় বেশি বকবক করস। তিয়ার কথা শুনে তুলি চুপ হয়ে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। রাত অনেক হইলে সবাই নিচে নামতে লাগলো, যার যার রুমে চলে গেল। আকাশ নিচে নেমে নিজের রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আকাশ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভার্সিটির যাওয়ার সময় হয়ে গেছে। আকাশ তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। তিয়ার আম্মু বলে উঠে, আকাশ, খাবার না খেয়ে চলে যাস কেন? বড় আম্মু, আমার ভার্সিটিতে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। বসে খাবার খেয়ে নে। আর তিয়া, তুই তো ওদের ভার্সিটির সামনে দিয়ে যাবি, ওকে নামিয়ে দিয়ে অফিস যাস। আমি পারবো না। চুপ কর, যা বলছি তাই করবি। আকাশ, আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নে।
আকাশ টেবিলে বসে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে তিয়ার সাথে বের হইল। তিয়া ড্রাইভিং করার জন্য সামনের সিটে বসলো। আকাশ পিছনে বসতে যাবে, সাথে সাথে তিয়া বলল, ওই আমাকে কি তোর ড্রাইভার বলে মনে হয় নাকি? সিসি কি বলেন? সামনে এসে বসে। তিয়ার কথা শুনে আকাশ সামনে বসলো। তিয়া গাড়ি চালাতে লাগলো। আকাশ মাথা নিচের দিকে তাকিয়ে থাকলো। তিয়া আকাশকে বলল, তুই কি আমাদের বিয়ের কথা কাউকে বলছস? না। গুড, কাউকে যেন বলিস না, আর তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? স্বামী স্ত্রী তো একসাথে থাকতে হয়, আপনি আর আমি তো দূরে থাকি কেন? কি বলতে চাস? থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। তুই কি আমার থেকে স্ত্রীর অধিকার চাস নাকি? অধিকার চাওয়ার কি আছে? আপনি তো আমার স্ত্রী, আমার তো আপনার প্রতি দায়িত্ব আছে। আপনি যতদিন আমার স্ত্রী থাকবেন ততদিন আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। এত কথা বলিস না, আমার দায়িত্ব তোর নেওয়া লাগবে না। তিয়ার কথা শুনে আকাশ চুপ হয়ে গেল। তিয়া আকাশের দিকে আর চোখে তাকালো। আকাশ নিচের দিকে তাকিয়ে থাকলো। ভার্সিটির সামনে যেতেই তিয়া গাড়ি থামিয়ে দিল। আকাশ গাড়ি থেকে নামলো। তিয়া আকাশকে বলল, টাকা আছে? আছে। তিয়া 1000 টাকার নোট বের করে দিয়ে চলে গেল। আকাশ ফিরিয়ে দিতে চাইলে তিয়া আকাশকে পাত্তা না দিয়ে চলে গেল। আকাশ উপায় না পেয়ে টাকাটা রেখে দিল। আকাশ তাড়াতাড়ি করে ভার্সিটির ভিতরে ঢুকে পড়ল। দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসের সামনে গিয়ে ম্যামের থেকে অনুমতি নিয়ে ভিতরে চলে গেল। তুলি ওর পাশে বসতে নিলে আকাশ তুলির পাশে বসে পড়ল। তুলি ওর পাশে বসতে দিলে আকাশ তুলির পাশে বসে পড়ল। দুজন ক্লাস করতে লাগলো। দুজন ক্লাস খাবার খাওয়া থেকে শুরু করে একসাথে করলো। ছুটি হইলে আকাশ তুলির সাথে ভার্সিটি থেকে বের হয়। তিয়া অফিস থেকে আসার সময় দেখে তুলি আকাশের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজনকে হেসে হেসে কথা বলা দেখে রাগে ওদের সামনে থামিয়ে দিলে সাথে সাথে তুলি আকাশকে ছেড়ে দিল। তুলি রেগে বলল, আপু কিভাবে গাড়ি থামালে? আর একটু হলেই তো দুজনে গাড়ির নিচে চলে যেতাম। ভালো হইতো। এই তুই ওর হাত ধরে এমন ভাবে হাঁটছিস কেন? আজব তো, তাতে তোমার কি? তুমি না রাফি ভাইয়ার হাত ধরে সারা দিন বসে থাকো, আমি কি কখনো কিছু বলেছি? চুপ বেয়াদব, সবাই কিভাবে দেখছে, চোখ নাই? গাড়িতে উঠে দুইজন। তুলি মুখ ভেঙচি দিয়ে উঠে পড়ল। আকাশ উঠলে তুলি আকাশের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিল। তিয়ার রাগে শরীর জ্বলতে লাগলো। আকাশ আয়নার দিকে তাকাতে দেখলো তিয়া রেগে ওদের দিকে তাকিয়ে আছে। আকাশ সাথে সাথে তুলিকে বলল, তুলি হাত ধরো না তো, সোজা হয়ে বসে চলো। এই, তোমাকে ক্লাসে কি বোঝালাম? আবার উল্টা হয়ে গেলে কেন? আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, বুঝলে? তুমি আমার হবু বর, আমি তোমার হবু বউ, তাই আমার সামনে লজ্জা পাবে না তো। তিয়ার আগে ইচ্ছে করছে দুজনকে লাথি দিয়ে বের করে দিতে। তিয়া গাড়ি থামিয়ে বলল, ওই আকাশ সামনে আয়। আমাকে কি তোদের দুজনের ড্রাইভার মনে হয়? তিয়ার কথা শুনে আকাশ সামনে চলে গেল। তুলি রেগে বলল, এই আপু, তোর সমস্যা কি? আমাদের দুজনকে একসাথে দেখলে এত জলে কেন রে তোর? মনে হয় আমি যেন তোমার জামাইকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি? তুলির কথা শুনে তিয়া আকাশ দুজন একে অপরের দিকে তাকালো। তিয়া তুলিকে বলল, মানুষের সামনে নোংরামি করা বন্ধ কর। বাসার ভেতরে যে করছস ওইটা এক ব্যাপার, ভার্সিটির সামনে ওইসব করা মানে কি? আমার হবু বর, আমি যা ইচ্ছে তাই করব। তিয়া তুলির কথার কোনো উত্তর না দিয়ে পাশের সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল। তুলি নেমে চলে গেল রেগে। আকাশ নামতে যাবে, তিয়া আকাশের হাত ধরলে আকাশ চমকে গেল। আকাশকে অবাক করে দিয়ে তিয়া নিজের অজান্তে আকাশের মাথার পিছনে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। আকাশের চোখ বড় বড় হয়ে গেল। তিয়া নিজের মতো করে আকাশের ঠোঁট জোড়া খেতে লাগলো। 4 মিনিট পর ছেড়ে দিলে আকাশ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তিয়া আকাশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশকে বলল, আই এম সরি, আমি বুঝতে পারি নাই আমার কি হয়েছে, আমি নিজেও জানি না। আই এম সরি। তিয়ার কথাটা বলে নেমে চলে গেল। আকাশ মুচকে হাসি দিয়ে ঠোঁট মুছল। আকাশ গাড়ি থেকে নেমে তিয়ার পিছন পিছন যেতে লাগলো। তিয়া মাথায় হালকা করে থাপ্পড় মারতে মারতে ভাবতে লাগলো, ছি ছি, এটা আমি কি করে ফেললাম? তুই এইসব কি করছিস? হঠাৎ করে এমন হয়ে যাচ্ছি কেন? দেখ তিয়া, তুই আকাশকে স্বামী হিসেবে মানস না। তিয়া কথাগুলো বিড়বিড় করতে করতে ভিতরে চলে গেল। রাফি ডাকলে তিয়ার ওই দিকে কোনো খেয়াল নেই। তিয়া সোজা সিঁড়ি বয়ে চলে গেল। আকাশ বাসার ভিতরে ঢুকতেই রাফি বলল, আকাশ, আব্বুর ফ্রেন্ড তার মেয়ের বিয়েতে আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই রেডি হয়ে আয় যা। ভাইয়া, আমি কোথাও যেতে পারবো না, তোমরা যাও। কেন আকাশ? চল, তোর ভালো লাগবে। না আম্মু, যাব না।
বিয়ে বাড়িতে যেতে আমার ভালো লাগে না, তোমরা যাও, আমি দাদার ওইখান থেকে যাব। আকাশকে বুঝালেও আকাশ যেতে রাজি হলো না। আকাশ রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে খাটে শুয়ে পড়ল। আকাশের ঘুম চলে আসলে আকাশ ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে আকাশ রুমের লাইট জ্বালিয়ে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গেলে দেখে বাসায় কেউ নাই। আকাশ তিয়ার রুমের দরজা খোলা দেখেছিল। আকাশ সিঁড়ি বয়ে তিয়ার রুমের সামনে গিয়ে নক করলে তিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? আমি কি ব্যাপার, আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কিছু বলবি? ভিতরে আসবো? আয়। আকাশ ভিতরে ঢুকে দেখে তিয়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আকাশ অবাক হয়ে বলল, কি ব্যাপার, এই গরমে আপনি কাঁথা গায়ে দিয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তিয়াকে কাঁপতে দেখে আকাশ তিয়ার কাছে যেতে নিলে তিয়া বলে, এই, তুই কি আমার অসুস্থতার সুযোগ নিবি নাকি? এইসব কি বলেন? আকাশ তিয়ার কপালে হাত দিলে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আকাশ বলে উঠল, আপনার এত জ্বর, আপনি কাউকে কিছু বলেন নাই নাকি? কাকে কি বলবো, হালকা শরীর খারাপ লাগছিল তাই বিয়ে বাড়িতে যাই নাই ওদের সাথে। বাট এত জ্বর আসবে কে জানতো। আচ্ছা শোনো, ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিস। আপনি কি খাবেন? কিছু না, আমার কিছু খেতে মন চাচ্ছে না। আচ্ছা শুয়ে থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। মেডিসিন না খাইলে তো জ্বর কমবে না। তোকে অত কিছু করা লাগবে না। আকাশ কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আকাশ রান্নাঘরে গিয়ে স্যুপ বানাতে লাগলো। স্যুপ বানিয়ে বাটিতে করে নিয়ে যেতে লাগলো। তিয়া রুমে গিয়ে টি টেবিলের উপরে রেখে তিয়াকে বলল, উঠেন, এই স্যুপটা খেয়ে নেন। তুই কে বানাইছে? আমি তুই এইটাও পারোস? আমি অনেক রান্না পারি, আমি রেস্তোরাঁয় কাজ করছি, তাই মোটামুটি প্রায় রান্না পারি। ভালো, তোর স্যুপ খেয়ে তুই যা এখান থেকে। আমার জন্য না, আপনার জন্য বানিয়েছি, তাই আপনি খাবেন। উঠেন বলছি। তিয়া উঠতে না চাইলে আকাশ তিয়ার পাশে বসে তিয়াকে জোর করে তুলে দিল। তিয়া বলল, প্লিজ ছাড়, আমার মাথা ব্যথা করছে, বমি বমি পাচ্ছে। খেয়ে নেন, তারপর মেডিসিন খান, ঠিক হয়ে যাবে। আকাশ তিয়াকে জোর করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে স্যুপে ফু দিয়ে খাওয়াই দিতে লাগলো। তিয়া আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আকাশ তাকালে অন্যদিকে তাকিয়ে থাকে। আকাশ খাওয়া দিয়ে লাস্টে জোর করতে গেলে তিয়া সোজা আকাশের উপর বমি করে দিল। আকাশ তিয়াকে পানি দিয়ে বলল, কুলি করে নেন। তোকে বললাম না খাবো না, তিতা লাগছে। জোর করলি, দেখলি তো বমি করে দিলাম। সমস্যা নাই, একটু তো পেটে খাবার আছে তো নাকি? মেডিসিনটা খেয়ে নেন। মেডিসিন কই রাখছেন? আকাশ ওয়ার্ড্রপের উপরে ফার্স্ট এড বক্স দেখে চেক করলে মেডিসিন পেয়ে গেল। তিয়ার কাছে এসে মেডিসিন দিল। মেডিসিন খাইলে আকাশ তিয়াকে ভালোভাবে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিল। তিয়া আকাশকে বলল, কিরে, তোর কি ঘৃণা বলতে কিছু নাই? বউয়ের তো বমি করছে, ঘৃণা করার কি আছে? কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। তিয়া আকাশের কথা শুনে নিজের অজান্তেই মুচকি হাসি দিল। আকাশ শার্ট প্যান্ট পানি দিয়ে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে ফ্লোর পরিষ্কার করতে লাগলো। তিয়া আকাশের দিকে আর চোখে দেখতে লাগলো। আকাশ পরিষ্কার করে ওয়াশরুমে চলে গেল। ভালোভাবে পরিষ্কার হয়ে বের হয়ে আসলো। আপনি শুয়ে থাকেন, আমি শার্ট প্যান্ট চেঞ্জ করে আসি। তুই এসে কি করবি? আসার দরকার নাই। আমি ঘুমালে আমার ঘুমানোর সুযোগ নিতে পারোস। আপনার মাথায় খালি ফিজিক্যাল চিন্তা ভাবনা কেন? ভালো কিছু ভাবতে পারেন না? তুই কি বলতে চাস? আকাশ কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। রুমে গিয়ে শার্ট প্যান্ট পরিবর্তন করে তিয়ার রুমে চলে গেল। তিয়ার মাথার কাছে বসে কপালে হাত দিলে তিয়া চমকে গেল। চোখ খুলে বলে, কি রে, তুই কি? এই চুপ করেন তো, মাথা ব্যথা করছে তাই মাথায় হাত বুলিয়ে দিতে এসেছি। বেশি কথা বললে আপনার খবর আছে। আমাকে দেখে আপনার কি মনে হয় আমি লুচ্চা নাকি? বলা যায় না। অসুস্থর জন্য কিছু বললাম না, না হইলে রেখে চলে যাইতাম। আর চুপচাপ ঘুমান, কথা বলেন না। তিয়া কিছু আর বলল না। আকাশ তিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তিয়া মনে মনে অনেক খুশি হতে লাগলো। তিয়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। আকাশ তিয়ার রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। খাবার গরম করে খেয়ে নিল আর তিয়ার জন্য নিয়ে গেল। খাবার টেবিলের উপরে রেখে আকাশ সোফায় বসে থাকলো। তিয়াকে কাঁপতে দেখে আকাশ ভয় পেয়ে গেল। আকাশ তিয়ার কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর আরও বেড়ে গেছে। আকাশ আলমারি খুলে লেপ বের করে তিয়ার শরীরের উপর দিল, কিন্তু তিয়ার খিঁচুনি উঠে যাওয়াতে তিয়া শান্ত হচ্ছিল না। আকাশ ভয়ে ঢোক গিলতে লাগলো। আকাশ ভয়ে ওর আম্মুকে কল দিল। অনেকবার কল দিল, কেউ কল রিসিভ করলো না। আকাশ উপায় না পেয়ে তিয়ার উপর থেকে লেপ সরিয়ে দিয়ে কাত করে শুয়ে পিছন থেকে জড়িয়ে ধরে থাকলো। 5 মিনিট পর তিয়া ঠিক হয়ে গেলে আকাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিয়া আকাশের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরলো। আকাশ তিয়ার শরীর ঠান্ডা দেখে কাঁথা গায়ে দিল।
আকাশ উঠে যেতে চাইলে তিয়া শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। আকাশ উপায় না